ওকে, লেটস স্টার্ট। হ্যাভ ভার্বের একটা মানে খুব স্পেশাল ভার্ব বলতে পারিস। হ্যাভ আমাদের কাছে খুব স্পেশাল ভার্ব, SPECIAL, স্পেশাল ভার্ব। কেন? ধীরে ধীরে বুঝতে পারবে। এই হ্যাভ ভার্বের দুটো ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে কি আছে? হ্যাভ আর হ্যাজ। এইটা বোঝাবার জন্য আমি একটা ড্রিলের সাহায্য নিচ্ছি। দেখ, একটা ওরাল ড্রিল। আই হ্যাভ মানে এর মধ্যে ডু ইউজ হয়েছে। উই হ্যাভ অর্থাৎ ডু ইউজ হয়েছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। ইউ হ্যাভ মানে সেম ডু ইউজ হয়েছে। ইউ হ্যাভ মানে সেম ডু ইউজ হয়েছে। হি হ্যাজ মানে সেখানে ডাজ ইউজ হয়েছে। আর দে হ্যাভ মানে ফের ডু ইউজ হয়েছে। এটাকে বোঝানোর জন্য ফের আমি আরেকটা ওরাল ড্রিল করছি, সেটা হচ্ছে প্লে ভার্বের। আই প্লে মানে ওই ডু ইউজ হয়েছে। উই প্লে মানে ওই ডু ইউজ হয়েছে। ইউ প্লে মানে ওই ডু ইউজ হয়েছে। ইউ প্লে মানে ওই ডু ইউজ হয়েছে। এখানে হি প্লেস মানে এখানে কিন্তু ডাজ ইউজ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে স্টার দিই। হি যখন আসবে, হি, সি, রাজা, পূজা, ভজা, গজা, যে কোনো একা সিঙ্গুলার, ফাদার, মাদার, তারা ডাজ নেবে অর্থাৎ প্লেস। এটা কখন? না প্রেজেন্ট সিম্পল টেন্স। এই ওরাল ড্রিলটা কোথায় হয়? PRESENT, প্রেজেন্ট সিম্পল টেন্সে। ঠিক আছে? তো এখানে দে প্লেতে ফের ডু হয়েছে। আমি কেন এটা নিচ্ছি খুব ভালো করে বোঝাবো তোদেরকে। দেখ, এই হ্যাভ মানে তাহলে কি আছে? এখানে ডু আছে। আর হ্যাজ মানে কি আছে? ডাজ আছে। ঠিক আছে? আর এখানে পাস্ট টেন্সে কি হয়? এটা জাস্ট হ্যাড আছে, মানে এখানে ডিড আছে। এখানে ডিড আছে। এইবারে মজা কি হচ্ছে, এটাকে যখন প্রেজেন্টে আমরা বলছি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন হয়ে গেল, ডু আছে। কোয়েশ্চেনে কি হবে? ডু আই হ্যাভ আ, বাইরের লোকরা কিন্তু হ্যাভ আই বলে। ডু আই হ্যাভ আ পেন, তুই বলছিস হ্যাভ আই আ পেন। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোকে মজা করে। আচ্ছা, তাহলে আই প্লে ফুটবল, প্লে আই ফুটবল বলিস? বলিস কি প্লে আই ফুটবল? এখানে যদি লিখি আমি আই প্লে ফুটবল, তাহলে বলবি প্লে আই ফুটবল। কিরকম অবস্থা দেখ, আমাদের সমস্যা কিরকম দেখ। এখানে ডু ভার্ব আছে, মানে ডু অক্সিলারি আছে, হ্যাভ ভার্ব আছে। তাহলে আই হ্যাভ আ পেন কি হলো? ডু আই হ্যাভ আ পেন। নেগেটিভ কি হবে? আই ডু নট হ্যাভ আ পেন, যেটা তুই ভুল করছিলি। আই ডু নট হ্যাভ আ পেন, ডু নট হ্যাভ আ পেন, এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে এটাতে কি হবে? হি হ্যাজ আ পেন। কোয়েশ্চেন কি হবে? ডাজ হি হ্যাভ আ পেন? ডাজ হি হ্যাভ আ পেন। নেগেটিভ কি হবে? হি ডাজ নট হ্যাভ আ পেন। এটাতে কি হবে? হি হ্যাড আ পেন। কোয়েশ্চেন কি হবে? ডিড হি হ্যাভ আ পেন? নেগেটিভ কি হবে? হি ডিড নট হ্যাভ আ পেন। যেটা তোকে বলছিলাম, তুই বলছিলি হ্যাড হি নট। ইফ হি হ্যাড আ সোর থ্রোট, তাকে কি করবি? তার যদি না থাকতো বলিস, তাহলে কি বলবি? ইফ হি ডিড নট হ্যাভ সোর থ্রোট। তুই বলতে পারিস নি ইফ হি হ্যাড নট সোর থ্রোট। ইফ হি ডিড নট হ্যাভ, কারণ এখানে বেসিক ভার্বটা হচ্ছে হ্যাভ। এটা হ্যাভ ভার্বের বেসিক ব্যাপারটাকে দেখালাম, যে বেসিক ভার্বটা থাকে হ্যাভ। অনেকেই অনেক স্কুলগুলোই পড়ানো হয়, বা অনেকেই পড়ান, বা এখন অনেকে ছেড়েছেন। বহু আগে আমাদের সময় তো পড়ানোই হতো। আই হ্যাভ আ পেন যদি বলা হয়, তার কোয়েশ্চেন মাস্টারমশাইরা শেখাতেন হ্যাভ আই আ পেন, হ্যাভ আই আ পেন। ইম্পসিবল। এটা কি বলতো? দেখবি এখানে যেমন অশিক্ষিত লোকরা থাকে, লন্ডনেও কিছু অশিক্ষিত লোক থাকবে যারা ইংরেজি বলে। তারা কি করে না, এটাকে হ্যাভটাকে অক্সিলারি ভার্ব হলে কি হতো আগে নিয়ে আসতো। যেমন আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস, ওটা কিন্তু ওরা অটোমেটিক্যালি বলছে, ওদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই হ্যাভটাকে জাজমেন্টের ভুল হয়ে যায়, নিয়ে অক্সিলারি ভেবে মেন ভার্বটাকেই সামনে টেনে নিয়ে চলে আসা হয়। আই হ্যাভ আ পেনটাকে হ্যাভ আই আ পেন বলে দেওয়া। তাহলে তো আই প্লে ফুটবলকে প্লে আই আ ফুটবল বলবো। এটা ওই জন্যই হ্যাভ আই আ পেন নয়, এটা হতে পারে না। এটা হবে ডু আই হ্যাভ আ পেন, ডু আই মেন ভার্ব হ্যাভ আ পেন, ডু আই হ্যাভ আ পেন, and negative হচ্ছে I do not have a pen. So this is this. এই হ্যাভটা কেন স্পেশাল ভার্ব বলেছি তার একটু কথা আরো বলে দিই। কারণ এই হ্যাভটা স্পেশাল ভার্ব এই জন্যই, এই হ্যাভ ভার্বটা ইউজ হতে পারে মেন ভার্ব হিসেবে। এখানে তুই মেন ভার্ব হিসেবে ইউজ করলি, পুরোটা মেন ভার্ব।
দিস ইজ মেইন ভার্ব, যেখানে ডু অক্সিলারি ইউজ হয়েছে। আই এম হ্যাভিং বলতে পারিস, যেখানে হ্যাভ মানে আমরা খাওয়া ইউজ করি, ওষুধ খাওয়া, পয়জন, হ্যাভ মেডিসিন, হ্যাভ পয়জন, হ্যাভ টি, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, যেটা টেকে বলি, সব টেকতে যা যা বলি সেগুলো কিন্তু আমি হ্যাভে বলতে পারবো। আই হ্যাভ মাই টিফিন, আই হ্যাভ মানে আই এম হ্যাভিং মাই টিফিন। হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, যার মানে থাকাও যেমন তেমনি খাওয়াও হতে পারে হ্যাভ ভার্ব থেকে। এবারে এর অক্সিলারি ভার্বটা কি? আমরা জানি এর অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ হ্যাজ, যেখানে অক্সিলারি ভার্ব হচ্ছে জাস্ট হ্যাপেন্ড, অর্থাৎ কোনো কিছু এই মাত্র ঘটে গেছে এটা বোঝার জন্য হ্যাঁ আমরা ইউজ করি জাস্ট হ্যাপেন্ড। এটা সবসময় কি আগ্রি করে? ভার্ব 3 এর পরে না। যেমন আমি গ্লাসটা ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সো অক্সিলারি ভার্বটা হচ্ছে যে হ্যাভ হ্যাজ, যেখানে জাস্ট হ্যাপেন্ড আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট করার জন্য আমরা হ্যাভ হ্যাজ কি ইউজ করি, অলওয়েজ টেক ভার্ব 3 আফটার ইট। আর এখানে হচ্ছে যে হ্যাভটাকে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যার অনেক অনেক মানে ডু অক্সিলারি তার মধ্যে ইনবিল্ট থাকে, হ্যাজ এর মধ্যে ডাজ থাকে, আর হ্যাড এর মধ্যে ডিড থাকে। তো এটা হয়ে গেল আমাদের হ্যাভ ভার্বের একটা ইতিহাস বলতে পারিস। এখানে আরো ডিটেলসে পড়ানো যায়, আরো এর ভিতরে ঢোকা যায়, মোটামুটি একটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।